আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও সোনারগাঁও জাদুঘর। এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় এই লোকশিল্প জাদুঘরের অবস্থান রয়েছে। জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেছেন 1914 সালের 29শে ডিসেম্বর আর মৃত্যু 1976 সালের 28শে মে। এখানে একটি গেলাস দিয়ে আবদ্ধ অবস্থায় রয়েছে। অনেক ছোট ছোট মূর্তি রয়েছে। সামনে কত কিছু দেখার মতো। অবশ্যই আপনারা দর্শনার্থীরা আসবেন, দেখে যাবেন, কত আনন্দ। এখানেও লেখা আছে ডিওরমা, বাংলাদেশ প্রাকৃতিক বৈশিষ্ট্য উপস্থাপন, কাঠ থেকে কারুপণ্য তৈরি। মনে হচ্ছে যে অবিকার সেই শৈশব আমলের দিনগুলো। অতীতে এভাবেই গ্রামের যারা মানুষজন ছিল তারা এভাবেই জীবন যাপন করেছে। এখানে এটি কি কাঠ দিয়ে কাঠে খোদাই করা অনেক কারুকার্য রয়েছে এই জাদুঘরে। সত্যি অসাধারণ, দেখার মতো। এটিও সেই নবাবী আমলের। এটি হচ্ছে কাঠের সিন্ধুক। নিদর্শনে হাত দেওয়া নিষেধ পরিষ্কারভাবে লেখা আছে, এবং লেখা আছে কাঠের সিন্ধুক। সত্যি খুবই সুন্দর লাগে। এই সিন্ধুকের উপরের যে ঢাকনাটি তো অনেকগুলো গ্লাস রয়েছে ছোট ছোট, কত সুন্দর করে করেছে, দেখার মতো। এখানে একটি গ্লাসের ফ্রেমে দেয়া আছে মূর্তি। কত কিছু। জাদুঘর তো জাদুঘরই। তো বহু নিদর্শন রয়েছে এখানে। নিদর্শনের ভান্ডার এই জাদুঘর। এখানে হরিণ, নৌবহর, কত কিছু রয়েছে সেই আমলের রাজা বাদশাদের যেগুলো ছিল স্মৃতি। তবে সেই রাজা বাদশারা নেই, রয়েছে তাদের স্মৃতিগুলো। এখানেও কিছু থালা বাসন আছে। এগুলো সবই কুষ্টি পাথরের। পাথর দিয়ে এগুলো তৈরি করা হয়েছিল সেই নবাবী আমলে। আরো আছে প্লেট, কত সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করেছে। এটি একটি হচ্ছে অবজ্ঞ মূর্তি। এটি কুষ্টি পাথর দিয়ে তৈরি করেছে। কত মূল্যবান। সবই এখানেও কুষ্টি পাথর দিয়ে তৈরি করেছে। সব কিছুই যেন দেখার মতো। শত শত বছরের পুরনো এই নিদর্শন এই জাদুঘরেই রয়েছে। এখানেও অনেক নিদর্শন রয়েছে খোদাই করা। সত্যিকার অর্থে এগুলোর পিছনে অনেক ইতিহাস রয়েছে, যেগুলো হয়তোবা আমরা জানি না। এখানে লেখা আছে পৌরাণিক কাহিনী, নকশি দরজার অংশ বিশেষ। প্রত্যেকটা জায়গায় লেখা আছে
এখানে আছে কাঠের প্যানেল, গহনা বক্স। এখানে লেখা আছে তা কাঠের প্যানেল, গহনা বক্স, রেহেল ময়ূর পঙ্খী। এটি হচ্ছে ময়ূর পঙ্খী, সেই আমলের এইভাবেই তারা ব্যবহার করতেন। এখানে কোরআন শরীফ রাখা রেয়ার, কোরআন শরীফও রাখতো এই বক্সের ভিতরে। কত সুন্দর করে রেখেছে, উপরে এভাবেই কারুকার্য দিয়ে তৈরি করেছে। এখানেও লেখা আছে পৌরাণিক কাহিনী, গণেশ, সাজ কাঠের চিত্রিত হাতি, ফুল মোটিফযুক্ত রথের অংশ বিশেষ, কুতুব মিনারের প্রতিকৃতি। এটি হলে মিনার। এই যে লেখা আছে, এই যে এটা হাতি মূর্তি অসংখ্য রয়েছে। এখানে চামচ, আর যে আগে তো ডালগুটনি মন্দির অংশ বিশেষ। এই জাদুঘর তো জাদুঘরে। এখানে আছে কাঠের নকশি প্যানেল, বিয়ের পিঁড়ি। ওই আমলে বিয়ের পিঁড়ি কিভাবে হতো এগুলো সেই নকশি লেখা আছে, সেই নকশি অঙ্কন করা রয়েছে। এখানে অনেক কিছু রয়েছে, তবে এই জাদুঘরের সব কিছু ভিডিও করলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তারপরে চেষ্টা করতেছি যেন সম্পূর্ণ ভিডিওতে নিয়ে আসা যায়। এটিও বিয়ের পিঁড়ি, ষাঁড় সিংহ। এখানে একটি মূর্তি আছে গ্লাসের ফ্রেমে। এখানে মকরের এখানে আছে কাঠ খোদাই প্যানেল, রুটি বেলনি, সম্পদ, রেহেল, রেয়াল রয়েছে কোরআন শরীফ রাখার বেলনি, কত কিছু। এটা হচ্ছে বড় সিন্ধু। এই যে বড় সিন্ধু দেখা যায়, কাঠের সিন্ধু অনেক বড়, দেখার মতো। এই যে এখানে লেখাও আছে কাঠের সিন্ধু, 19 শতাব্দীতে। এখানে গ্লাস, এই ফ্রেমের ভিতরে ছোট্ট একটু ঘরের মতো রয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় তলায়। দেখি দ্বিতীয় তলায় কি আছে। অনেক দর্শনার্থীরা এখানে এসেছে, প্রতিদিন এভাবেই আসে। এখানেও সে আগের মতোই রয়েছে। কেউ শাড়ি পরে আছে, কত সুন্দর। সব গ্লাস ফ্রেমে রেখে দিয়েছে জাদুঘরের শাড়ি। এখানে অনেকগুলো মূর্তি রয়েছে, মূর্তিগুলো সবই পুষ্টি পাথরের, টেপা পুতুল। এখানেও লেখা আছে টেপা পুতুল। সত্যি অসাধারণ। আমি মনে করেছি যে আসলে আজকে দেখতে পারবো না, তাই তো দেখতেছি, অনেক ভালো লাগে।
নকশি কাঁথার ফলে এগুলো রয়েছে। এটা এখানে আছে গ্লাস ফ্রেমের ভিতরে কিছু মাটির পাত্র রয়েছে, নকশি কাঁথা সেই আমলের। এখানে গ্লাস ফ্রেমে এভাবে রয়েছে। জাদুঘর। দেখি সবকিছুই ঘুরে ঘুরে দেখি আসলে কি কি আছে। আমি এগুলো দেখতে অনেক পছন্দ করি, তাই তো বিভিন্ন জায়গায় এগুলো আমি ঘুরে ঘুরে দেখি। তো আপনাদেরকে দেখানো আর তার সাথে আমিও নিজেও দেখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। দেখে এটি হচ্ছে তৃতীয় তলা। এই তৃতীয় তলায় হচ্ছে এই যে জাদুঘরটি 3 তলা বিশিষ্ট। এটি হচ্ছে শেষ ফ্লোর। এখানে অনেক কিছু রয়েছে এই জাদুঘরে। এখানে আছে পানের বাটি, পানের বাটা, থলা, এই যে এগুলো রয়েছে। এগুলো সবই সেই আমলের রাজা বাদশারা, জমিদাররা ব্যবহার করেছিল। সোনারগাঁয়ের তো একটা ঐতিহ্যবাহী একটি জেলা। এটি তো পুরনো রাজধানীও ছিল। কত কিছু এখানে, বর্ষা, শর্তা, পান খেত, সুপারি কাঠার শর্তাও এখানে আছে। কত কিছু, হাতি আছে দেখার মতো। এখানে রয়েছে ঘাটি, পালি, লোটা, পানের ডাবর, কত কিছু, সবই এগুলো পিতলের। উপরে আছে হুক্কা, ছোরা। এটি হচ্ছে ছোরা, এটি হচ্ছে হুক্কা। এখানে আছে প্রদীপ দানি, পিকদানি, ফুলদানি, বেলনি, এই যে রয়েছে। এখানে আছে পুষ্প থালা, বাটি আর মূর্তি রয়েছে। জগ, ঘোড়া থেকে শুরু করে সবই আছে। এখানেও পানদানি, কুলা রয়েছে, রাধা মূর্তি, থালা, চালুনি, গেলাস, হুকা, কত কিছুই যেন আছে। এখানেও আছে থালা মূর্তি। অর্থাৎ এই ভিডিওটি এই লোকশিল্প কারুকার্য যে জাদুঘরটি রয়েছে সোনারগাঁয়ে, সবই এই ভিডিওটি রয়েছে। এটি হচ্ছে রাধা কৃষ্ণ গৃহ মন্দির। কত সুন্দরভাবে করেছে। ভিতরে রাধা কৃষ্ণ, তাদের মূর্তিও রয়েছে ছোট। এখানে রয়েছে পাঞ্জাক, খিলালদানি, পুষ্পথালা। এটা হচ্ছে পুষ্পথালা। কত কিছু রয়েছে। এখানে আছে ঢাল, রামদা, সেই আমলের রাজারা এই রামদা ব্যবহার করত। সেই আমলে ঢাল ছিল, ঢাল রামদা ছিল। এখানে সিংহর মূর্তি আছে, পশুর মূর্তি, হুকদানি, সবই আছে। ঐতিহাসিক নিদর্শনের সমাহার এই সোনারগাঁ এই জাদুঘরে। এখানেও কুলো আছে, মূর্তি, কত কিছু,
সবই এখানে একটি আছে, কলসি আছে, নকশি নকশি কলসি গেলাসের ভিতরে। এখানে আছে কোমর বিছা, কানের দুল, তাবিজ, এই সব এই যে রয়েছে। এখানে আছে বাউটি, চাম্বেল, কোমর বিছা, সবই এগুলো সেই আমলের রাজরানীরা ব্যবহার করছে। সবগুলো এখন রয়েছে। হাতের বাঘ, বই, পায়ের তোরা, বায়লা, কত কিছু, এর সাথে কত ইতিহাস জড়িয়ে আছে। আজ সেই স্বর্ণ অলংকার গুলো পড়ে রয়েছে, আজ তারা নেই। সেই আমলের রাজা রানীরা সবাই হারিয়ে গিয়েছে। আজকে তাদের গহনা অলংকার আজকে জাদুঘরে উঠিয়েছে, সবাই দেখতে এসেছে। আজ আমিও এসেছি। দুনিয়াটা আসলে কিছুই নাই, ক্ষণস্থায়ী, এ দ্বারাই বোঝা যাচ্ছে। এখানে বড় একটি কলসি রয়েছে, বড় পিতলের, সেই আমলের। এখানেও রানীদের কোমর বিছা, চেইন, বোতাম সবকিছুই এখানে রয়েছে। গলার হার, রানীদের গলার হারও আছে এখানে। এখানেও হাসুলি, চাম্বেল, কোমর বিছা, কানের দুল, আঁচল, চাবি, পায়ের আংটি সবকিছুই যেন এখানে রয়েছে। এখানে রাজবন্ধু, কোমর বিছা, মল, হাসুলি রয়েছে। জাদুঘর মানে তো জাদুঘর, জাদুঘরে সবকিছুই আছে। এখানেও গলায় হার, হাসুলি, অর্থাৎ এইখানে যত রাজারাই ছিল, রানীরা ছিল, তাতে সবকিছুই এখানে রয়েছে। এটি একটি পালকি। গ্লাস ফ্রেমে রয়েছে এভাবে কত মূর্তি, বিনা, এগুলো আছে। অনেক সময় লাগে। এই যে এখানেও আছে অনেক কিছু, শর্তা আছে, সুপারি কাটার। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এই ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।